এবার কুমড়োটা আমি একটু ভেজে নিচ্ছি, দেখো আমি কীভাবে করতে থাকি। কড়াইতে তেল দিয়ে দিলাম, আর দেখো এটা কাঁচা কুমড়ো তো এখানে আমি চোকলা ছাড়াইনি। আর আলুটা একটু ছোটো ছোটো কেটেছি, কুমড়োটা একটু বড়, আলুটা একটু ছোটো। তেল গরম হয়ে গেছে, আমি আলুটার কুমড়োটা একটু ভেজে নিচ্ছি। সামান্য দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে একটু ভেজে হালকা ভেজে নেব। এই দেখো বন্ধুরা, এখানে আমি আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছি, একটা মশলা করে নিচ্ছি। দিচ্ছি ধনের গুঁড়ো 1 চামচ, এক চামচ জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতন হলুদ, একটু জল দিয়ে ভালো করে আমি মশলাটা করে নিচ্ছি। এবার তো কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, আলু কুমড়োটা বেশি ভাজবো না, অল্প ভাজবো। এবার আমি এটা তুলে নিচ্ছি। ভাজা তেলের মধ্যে আমি একটু বাদাম ভেজে নিচ্ছি কটা। বাদাম ভাজাটা তুলে রাখলাম। এবার দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, অনেকে নারকেল দিয়ে করে, আমি নারকেল দিচ্ছি না, আমি শুধু বাদাম দিয়ে করে দেখাচ্ছি তোমাদের। আমার হাতের সামনে যা আছে আমি তাই দিয়ে করে দেখাচ্ছি তোমাদেরকে। আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। ভাজা গন্ধ বেরিয়ে গেছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। ওই যে মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার বাদাম ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি কুমড়ো আর আলু ভাজাটা দিয়ে দিচ্ছি।
এবার দিচ্ছি একটু চিনি, চিনিটা ঝালটা স্বাদ মতো শেষে দেবে। এবার আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, কুমড়োর ছক্কা আমার রেডি। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগলো। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমার রান্নার ভিডিও তোমার কেমন লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্টে জানিও। পুরোটা দেখার অনুরোধ।